নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মোহো এ টু জেড লাড্ডু গোপালের একটি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই আসতে চলেছে আমাদের জন্মাষ্টমী। এই বছর অর্থাৎ 2024 সালের জন্মাষ্টমী হচ্ছে 9ই ভাদ্র সোমবার, ইংরেজি 26শে আগস্ট দিবা 8টা 37 থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 10ই ভাদ্র ইংরেজির 27শে আগস্ট সকাল 6টা 49 কিন্তু গোস্বামী মতে যারা করেন তারা 27শে আগস্টই করেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত্রিতে হয়েছিল, তাই আমরা মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করতে পারলে ভালো হয়। বাড়িতে আমরা কিভাবে জন্মাষ্টমী পালন করব তাই নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের কাজে লাগবে। দীর্ঘ 12 বছর হয়ে গেল আমার জন্মাষ্টমী পালন। আপনারা আপনাদের গোপাল সোনার জন্মদিন কিভাবে পালন করবেন সঠিক পদ্ধতিতে, সেটাই আজ আপনাদের কাছে তুলে ধরব। যেহেতু জন্মাষ্টমী পালনের অনেক আগে থেকেই আমাদের অনেক ব্যস্ততা শুরু হয়ে যায়, অনেক ধরনের কেনাকাটা থাকে, অনেক ধরনের জোগাড়যন্ত্র করার ব্যবস্থা থাকে, তাই আমি আগের থেকেই এই বিশাল আয়োজন ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আমার প্রতিদিনের নিত্য সেবার মাধ্যমে গোপালের সেবা দিতে দিতেই আমি আপনাদের এগুলি বিষয়ে জানাবো। খুব ভালোভাবেই জানিয়ে দেব আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। এই আগের থেকেই ভিডিওর আয়োজন করতে পারলাম না বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জন্মাষ্টমীর আগের দিন আপনারা নিরামিষ অন্ন খাবেন এবং সংযম পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিনে রাত 12টার আগে আপনারা খাবার খেয়ে নেবেন এবং যদি অন্ন সেবা করে থাকেন ভালো করে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে আপনারা ঘুমাবেন। 12টার আগে খাবার অবশ্যই খেয়ে নেবেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে। উপবাস করে আপনি সারাদিন হরিনাম জপ করতে পারেন বা কৃষ্ণের লীলা শ্রবণ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি অষ্টমী তিথির মধ্যে পূজাটা করবেন। দুপুরেও করতে পারেন, সন্ধেও করতে পারেন, আবার রাত্রেও করতে পারেন। উপবাস থেকে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে আপনাকে। জন্মাষ্টমী পালন উপবাস থেকেই করতে হবে। ও পূজা করার জন্য শান্ত ও কোলাহলমুক্ত স্থান বেছে নেবেন। স্থানটি আগের থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। প্রথমে একটি পরিষ্কার চৌকি নেবেন, বা আপনার বাড়িতে সিংহাসন থাকলে গোপালের সিংহাসনেও যদি আপনি পুজো করবেন বলেন, সেটিকেও ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে সেখানে হলুদ রঙের একটা আসন বা কাপড় বিছিয়ে নেবেন, ভালো করে বিছিয়ে নেবেন সেখানটায়। তার উপর গঙ্গা জল, ফুল, আতপ চাল এগুলো ছড়িয়ে দেবেন। ছড়িয়ে তারপর গোপাল সোনাকে বসিয়ে দেবেন ওখানে। আপনি যে যে উপকরণগুলি নিয়ে বসবেন আগের থেকে, সেগুলো আপনি প্রতিদিন সাধারণ পুজোতেও যেগুলো দেন সেগুলোই লাগে। যেমন আতপ চাল, ফল, নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, প্রদীপ, পঞ্চগব্য এগুলো নিয়ে এলে ভালো হয়, না পেলেও অসুবিধা নেই। আর পঞ্চগুড়ি দিয়ে আপনার গোপালের চৌকির চারপাশে ভালো করে সুন্দর করে এঁকে দেবেন, যাতে সেখানটা সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, তারপর একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু ও চিনি সহযোগে আপনি পঞ্চামৃত তৈরি করে নেবেন। এই পঞ্চামৃত তৈরি করা হয়ে গেলে আপনার বাড়িতে যে জলশঙ্খ থাকে, সেই জলশঙ্খের ভিতরে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাতে পারেন। আবার যেই পাত্রটিতে আপনি পঞ্চামৃত তৈরি করলেন, সেই পাত্রটি দিয়েও আপনি গোপালকে স্নান করাতে পারেন। আপনি আপনার গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলেন। তারপর আপনি আবার অন্য একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে গোলাপ জল, অগুরু, চন্দন, তুলসী পাতা, ফুল সহযোগে পরিষ্কার জলে স্নান করিয়ে নেবেন। তারপর স্নান করানো হয়ে গেলে নতুন বস্ত্র এবং অলংকার সহযোগে শৃঙ্গার করাবেন। আপনার মনের মতো করে শৃঙ্গার করিয়ে নেবেন। এবার আসি ভোগ নিবেদনে। ওই দিন গোপালের প্রিয় খাবারগুলি আপনি করে দিতে পারেন, যেমন তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি এগুলো করে দেবেন। তাছাড়া দুধ, দই, ছানা, মাখন, মিচড়ি এগুলো দিতে অবশ্যই চেষ্টা করবেন। বিভিন্ন রকমের দানা শস্য যেমন মটর, ছোলা, বাদাম, চিড়ে এগুলি
আপনি গুড় দিয়ে নাড়ুও করে দিতে পারেন। আবার যদি নাড়ু করার সময় না পান আপনি ভেজেও দিতে পারেন। এবার আপনার সাধ্যমতো যেমন পুজোতে লাগে ফল মূল ডাব চকলেট যেমন পারবেন তেমনই দেবেন। আর পারলে নারকেল নাড়ু, তিলের নাড়ু, খইয়ের নাড়ু এগুলো বানিয়ে দেবেন। তবে আমার একান্ত অনুরোধ এগুলি আপনারা বাড়িতে নিজে হাতেই বানিয়ে দেবেন। এগুলো বাজার থেকে কিনে এনে গোপালকে দেবেন না। সেদিন অন্নভোগ না দেওয়াই ভালো। সেদিন এই সব প্রসাদ দিয়েই গোপালের পূজা করবেন। আমি তো অন্নভোগ ওই দিনে দিই না। আপনার গোপাল সাজানো ও প্রসাদ সাজানো হয়ে গেল। আপনি একটি কম্বল আসন নিয়ে তার উপর বসলেন। দিয়ে প্রথমেই আমরা জানি সব দেবতার পূজার আগে আমাদের গণেশ দেবতার পূজা করতে হয়। তাই প্রথমে শ্রী গণেশের প্রার্থনা, ওম শ্রী গণেশায় নমঃ, এই প্রার্থনা করে গণেশের চরণে মন্ত্র বলে ফুল দিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ আপনি ধ্যান মন্ত্র সহযোগে ধ্যান করবেন, যাতে আপনার মনটা শান্ত হয়। পুজোতে গোপালের সেবাতে আপনার মন সেখানে যায়। এরপর আপনি ধ্যান মন্ত্র দিয়ে ধ্যান করে নিলেন কিছুক্ষণ, তারপর ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নেবেন। এরপর পুজো শুরু করার আগে আপনি তুলসী পাতা সহযোগে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ শ্রীকৃষ্ণের এই প্রার্থনা করতে হবে। এই মন্ত্র উচ্চারণ করে আপনি পুজো শুরু করবেন। এইভাবে ধ্যান, প্রণাম ও অন্যান্য মন্ত্রপাঠের মাধ্যমে আপনি গোপাল সোনাকে ভোগ নিবেদন করুন এবং গোপাল সোনার জন্মদিন পালন করুন। এইভাবে আপনি আপনার মতো করে পূজাপাঠ করুন, জন্মদিন পালন করুন। শেষে অবশ্যই অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। আর রাতে করলেও একই পদ্ধতিতেই করবেন, অষ্টোত্তর শতনাম পাঠ অবশ্যই করবেন। গোপালের রুমটা সুন্দর করে বেলুন ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন। অনেকে আবার রাতে জন্মদিন পালন করার জন্য গোপালের জন্য কেকও কাটেন। তবে কেকটা বাড়িতে বানিয়ে নেবেন। ছানা, সুজি, দুধ, ময়দা, মাখন এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে যে পদ্ধতিতে আপনারা কেক বানান সেই পদ্ধতিতে কেকটা বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এইভাবে গোপাল সোনার জন্মাষ্টমী জন্মদিন মহা সমারোহে পালন করুন। পালন শেষ হলে আপনি যেই পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়েছিলেন সেই স্নান জল নিজে গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন এবং বাড়ির সবাইকে সেই স্নান জল গ্রহণ করতে দিন, প্রসাদ দিন। পরের দিন নন্দোৎসব পালন করতে পারেন। 5-7টা বাচ্চাকে ডেকে খিচুড়ি প্রসাদ বা পোলান্ন সেবা করাতে পারেন এবং ওই দিনই আপনার গোপাল সোনাকে ও বাচ্চাদের সঙ্গেই অন্ন সেবা দিন। পারলে বাচ্চাদের কিছু উপহারও দিতে পারেন আপনার সাধ্য মতো। আপনার যেমন সাধ্য হবে সেরকম কিছু ছোট কিছু হলেও, একটা চকলেট হলেও আপনি বাচ্চাকে উপহার দিন ওই অন্ন সেবার পর। এইভাবে বাড়িতে পালন করুন আপনার গোপাল সোনার জন্মদিন। আর এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিন। তাহলে সামনেই চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। নমস্কার। ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক আনন্দে থাকবেন। আর ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করে দেবেন। আরও নতুন কিছু দেখতে ও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্য ভিডিও দেখার জন্য। আর শেয়ার করে অন্যকে দেখার ও জানার সুযোগ করে দিতে ভুলবেন না। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতা, বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি, সন্দীপনী নাম রাখে দেবন্তর্জা।